হোলি উপলক্ষে আজকে এনেছি গুজিয়ার রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় টেস্টি ও ক্রিস্পি গুজিয়া, সেটাই করে দেখাবো। গুজিয়া বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 কাপ মানে 250 গ্রাম ময়দা নিলাম, দিয়ে দিলাম 1 চিমটি নুন আর 1/4 কাপ মানে 60 গ্রাম মতো ঘি। পারফেক্ট গুজিয়া বানাতে হলে ঘিয়ের পরিমাণটা মানে ময়ানটা ঠিক মতন দিতে হবে। এবার তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার একটা উপায় আছে। হাতের মুঠোর মধ্যে যদি এইভাবে ময়দাটাকে চাপ দিয়ে মুঠোটা খুলে দিলেও যদি এরকম দলা পাকানো থাকে, তাহলে বুঝতে হবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার 1/3 কাপ জল নিয়েছি, তার থেকে অল্প জল দিয়ে ময়দাটাকে মাখছি। অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। জল একবারে কিন্তু পুরোটা না দিয়ে এভাবেই অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে খুব ভালো করে ঠেসে মাখিয়ে নিচ্ছি। ময়দা খুব ভালো করে মাখলে তবেই গুজিয়ার বাইরের কভারটা পারফেক্ট ক্রিস্পি হবে। ডোটা খুব বেশি শক্ত বা নরম করে মাখা যাবে না। ঠিক এইরকম করে মেখে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার গুজিয়ার পুর বানানোর জন্য নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, দিয়ে দিলাম 19-20টা আলমন্ড। লো টু মিডিয়াম ফ্লেমে আলমন্ডটাকে হালকা ভেজে দিয়ে দিলাম 19-20টা মতো কাজু বাদাম। কাজু বাদামটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে এবার তুলে নিলাম। ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিলাম 25-30টা মতো পিস্তার কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 25-30টা মতো কিশমিশ। ড্রাই ফ্রুট যে যার নিজের পছন্দ মতন দিতে পারেন। পেস্তা আর কিশমিশ একটু হালকা ভেজে তুলে নিলাম। এবার ভাজা বাদামগুলোকে হামনদিস্তায় দিয়ে দিলাম। হালকা হাতে হামনদিস্তায় বাদামগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি, ঢেলে নিলাম। কড়াইতে যে বাকি তেল ছিল তাতেই দিয়ে দিলাম 3 চামচ সুজি। ফ্লেমটাকে লোতে রেখে সুজিটাকে ভাজতে হবে। নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। এটা বাড়িতেই কোরানো নারকেল যদি শুকনো কড়াইতে লো ফ্লেমে কিছুক্ষণ ড্রাই রোস্ট করা যায় তাহলেই বানিয়ে নেওয়া যায়। ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি 1/4 কাপ খোয়া ক্ষীর। বাড়িতেই এই খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন। লো ফ্লেমে খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটাকে বন্ধ করে এই অবস্থাতেই কিছুক্ষণ নাড়তে থাকবো। গ্যাস বন্ধ অবস্থাতেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুগার পাউডার। ঘরেই গ্রাইন্ডারে চিনিকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম 5-6টা এলাচের গুঁড়ো। তারপর খুব ভালো করে চিনির গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। গুজিয়ার জন্য ঝুরঝুরে পুর রেডি। 15 মিনিট পর ময়দাটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট করে লুচির যেমন লেচি করি ঠিক সেই রকম করে লেচি করে নিচ্ছি। লেচিগুলো যাতে শুকিয়ে না যায় তাই ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে দিলাম। তারপর বেলুন চাকিতে একটু তেল মাখিয়ে একটা লেচিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলাম। আমি প্রথমে ছাঁচে গুজিয়া বানিয়ে দেখাবো। ছাঁচের উপর এইভাবে নিয়ে চারিদিকে আঙুলের সাহায্যে এইভাবে একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর 1 চামচ পুর মাঝখানে দিয়ে দিলাম। এবার দুদিক থেকে বন্ধ করে একটু জোরে চেপে ধরতে হবে। তারপর বাইরে বেরোনো ময়দাটুকু টেনে বের করে নিতে হবে। তারপর দুদিক থেকে আস্তে করে ঢাকনাটাকে খুলতে হবে। গুজিয়ার শেপ এইভাবে ছাঁচের সাহায্যে বানিয়ে দেখালাম। এবার দ্বিতীয় পদ্ধতিতে বানিয়ে দেখাবো। একটা লেচিকে এইভাবে বেলে নিলাম, তারপর একটা গ্লাস চেপে ধরে বাইরে থেকে ময়দাটুকুকে টেনে বাদ দিয়ে নিলাম। তারপর হাতের তালুতে নিয়ে 1 চামচ পুর ভরে দিলাম। তারপর 2 হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এবার কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। রেডি বিনা ছাঁচের গুজিয়ার শেপ। পুর ভরা গুজিয়াগুলোকে এভাবে ভেজা কাপড়ে ঢেকে রেখেছিলাম। এবার গুজিয়াগুলোকে ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা ভেজিটেবল অয়েল। তেল গরম হলে মিডিয়াম ফ্লেমে রেখে এক এক করে গুজিয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা যেন খুব বেশি গরম না হয়। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গুজিয়াগুলোকে একটা একটা করে উল্টে দিলাম।
এইভাবে কম আঁচে কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে দুদিক সমানভাবে কিন্তু ভাজা হবে না। পারফেক্ট ময়ান ও ময়দাটা যদি খুব ভালো করে মাখানো হয়, তাহলে গুজিয়াগুলো এইরকম সুন্দর ফুলে উঠবে আর খেতেও লাগবে খুব টেস্টি। আজকে আমি ড্রাই গুজিয়া বানাচ্ছি। ড্রাই গুজিয়া 7-8 দিন কৌটোয় রেখে অনায়াসেই খাওয়া যায়। আবার এই ভাজার পরে গুজিয়াগুলোকে একটু ঠান্ডা করে একতারের শিরা বানিয়ে তার মধ্যে একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু রসালো গুজিয়া বানানো যায়। এবার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, গুজিয়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। রেডি খাস্তা ও সুস্বাদু গুজিয়া, যেটা হোলি বা দোল উৎসবে নয়, যে কোনো সময়ে বাড়িতে বানিয়ে খাওয়া যায়।